মধ্যযুগ হচ্ছে ইউরোপে অন্ধকার যুগ এবারে প্রতিষ্ঠিত। এখনো আমরা বলি মধ্যযুগ নেমে এসছে, মানে অন্ধকার যুগ নেমে এসছে, সেটা ইউরোপে। কিন্তু ইসলামী ওয়ার্ল্ডে মধ্যযুগ মানে হচ্ছে আলোর যুগ, এনলাইটমেন্টের যুগ, বিজ্ঞানের চর্চার যুগ, এবং সবগুলোই হয়েছে কোরআন হাদিসের আলোকে। ভারতবর্ষে যে ব্যক্তিটি ভারতবর্ষ সম্পর্কে অত্যন্ত সহানুভূতির সাথে ইতিহাস লিখেছেন, আমি আরবিতে আমি জানি না, ইংরেজিতে ইন্ডোলজি, বাংলায় হচ্ছে ভারত তত্ত্ব, তার নাম হচ্ছে আল বিরুনি। ভারতের সমস্ত পণ্ডিতরা পর্যন্ত তাকে অত্যন্ত সম্মান করে। আমরা তাদেরই উত্তরসূরি, আমরা তাদেরই চর্চা করা জ্ঞান বিজ্ঞান নিয়ে আজকে আমরা মুসলিম সমাজ আমাদের এগিয়ে যাওয়ার কথা। কিন্তু আমাদের এই সমাজকে কিছু ভ্রান্ত মানুষ ইসলামের নাম করে বিপদগামী করার চেষ্টা করছে। এই বিপদগামী করার চেষ্টা করে তারা ডুবিয়ে দিতে চাচ্ছে। বন্ধুরা আমার, যে কথাটি আজকে যে রাজনৈতিক দল সম্পর্কে এখানে অনেকে বললেন, খায়রুল কবির খোকন সহ সবাই, তারা যে বললেন যে জান্নাতের টিকিট দিতে হবে ওই তাকে ভোট দিলে পড়ে, তো এইটা তো খ্রিস্টান পাদ্রীরা মধ্যযুগে তাদের অন্ধকার যুগে করেছে। জামাত ইসলাম কি আবার অন্ধকার যুগ নিয়ে আসতে চাচ্ছে এই জান্নাতের টিকিট বিক্রি করে বাংলাদেশে? আমার তো তাই মনে হয়। বাড়িতে বাড়িতে তাদের কর্মীদের পাঠিয়ে বলছেন দাড়িপাল্লায় সামনে যদি ভোট দিলে পরে এটি আপনি বেহেশতের রাস্তা সুগম করলেন। তাহলে আর এই দেশে তো, এই দেশ হচ্ছে প্রায় 92-93% মুসলমানের দেশ। এটা তো হাজার বছর আগে এখানে যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওলেমা, মাশায়েখ, পীর কত কষ্ট করে এসে এখানে ইসলাম প্রচার করেছেন, এবং তারা ইসলাম প্রচার করতে গিয়ে মানুষকে কত সেবা দিয়েছেন। তাদের যেখানে যেখানে তারা ইউনিভার্সিটি এবং মাদ্রাসা তৈরি করেছেন, তার সামনে মানুষের সেবা দেওয়ার জন্য তারা কত বড় বড় পুকুর কেটেছেন, মসজিদ নির্মাণ করেছেন, এবং সেখানে গরিব ছাত্রদেরকে বিনা পয়সায় সেই সব মাদ্রাসায় আপনার লেখাপড়া করানো যেত। আপনি কি বলে যে যদি মাজারে যান, রাজশাহীর বাঘা মাজারে যদি যান, বা বাংলাদেশের অধিকাংশ যারা আজ থেকে 800-900 বছর আগে এসে ইসলাম প্রচার করেছেন, তারা তো করেছেন একটা মানবতার বাণী নিয়ে এসছেন। ইসলামের প্রকৃত যে বাণী, মানবতার বাণী নিয়ে ইসলাম প্রচার করে বাংলাদেশকে তারা ইসলামের আলোয় আলোকিত করেছেন। আবার নতুন করে একটি রাজনৈতিক দল কোন ইসলাম প্রচার করবে? এবং তারা এমনভাবে প্রচার করছেন যেখানে বিভ্রান্তি আসছে, যেখানে আল্লাহর একাত্মবাদ, তৌহিদ, এই তৌহিদের জন্য দেশের ইসলামে বিশ্বাসী মানুষ জীবন দিতে পারে, সেখানে আরেকটি কোনো ধারা আপনারা কি নিয়ে আসবেন যাকে তাকেও মানে মানতে হবে? একেবারে বড় বড় যারা আছেন, ধর্মের যারা বড় বড় বাণীবাহক আছেন, তাদের মতো করে এটা কি ইসলামের একটি নতুন ধারা তৈরি হচ্ছে, মওদুদিবাদ? এটা দেশের মানুষ কখনোই মানবে না, এটা কখনোই এটা সম্ভব হবে না। তাই অত্যন্ত সতর্ক হয়ে কথা বলুন, পরিমাপ করে কথা বলুন, যাতে বাংলাদেশের মানুষের মন থেকে আপনারা মুছে না যান। একবার আপনাদের কৃতকর্ম হয়তো মানুষ ভুলে না গেলেও কিছু মনে করছে না এখনো, কারণ 71 সালে যে ঘটনাটাই যারা ঘটিয়েছে তারাও মুসলমান ছিল, কিন্তু একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কি অত্যাচার করতে পারে? একজন মুসলমান আরেকজন মুসলমান মেয়েকে কি তার শ্লীলতাহানি করতে পারে? আর এটাকে যারা সাপোর্ট করে তারা কি ভালো মানুষ? তো এই ধরনের অপরাধের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। তো সুতরাং সেটাকে কাটানোর এখনো চেষ্টা করুন। আর একটা কথা এখানে অনেকেই বলেছেন, কোরআন শরীফের আয়াত থেকে